আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরব দেশে নতুন অথবা আসার পরিকল্পনা আছে ভবিষ্যতে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ শিখব। ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দিনকে আরবিতে বলা হয় নাহার অথবা অনেকে বলে ইয়ম। রাত এর অর্থ হচ্ছে লেইল অথবা ফিল্লেইল, মানে হচ্ছে রাতের বেলাকে বলা হয়ে থাকে। সকাল এর অর্থ হচ্ছে সোবাহ। সোবাহ মানে হচ্ছে সকাল, আরবিতে বলা হয় জোহর, আমরা বাংলায় বলি দুপুর। বিকালকে আরবিতে বলা হয়ে থাকে আসর। আসরের নামাজের সময়টাকে বিকেলের সময় হয়, সেই জন্য এটাকে আসর বলা হয়। সন্ধ্যা এর অর্থ হচ্ছে মিসাহ। যদি আপনি কাউকে বলতে চান যে শুভ সকাল অথবা গুড মর্নিং, আরবিতে কিভাবে বলবেন সেটা আপনাকে বলতে হবে সুবাহ আল খায়ের। শুভ দুপুর অথবা শুভ সন্ধ্যা এর অর্থ হবে মিসাহ আল খায়ের। আপনি দুপুরের পর থেকে মিসাহ আল খায়ের বলতে পারেন। শুভরাত্রি এর অর্থ হচ্ছে তুসবাহ আল খায়ের। মিসাহ আল নূর অথবা সুবাহ আল নূর। কেউ যদি আপনাকে শুভ সকাল মানে সুবাহ আল খায়ের বলে, তখন তার জবাবে আপনি বলতে পারেন সুবাহ আল নূর। আজের অর্থ হচ্ছে আলিয়ম। আমরা আগে শিখেছিলাম আজকের দিনটাকে আরবিতে বলা হয় আলিয়ম। আজ যদি শুধু বলে যে দিন, তাহলে হবে নাহার। আগামীকাল এর অর্থ হচ্ছে বকরা। বকরা মানে হচ্ছে আগামীকাল। গতকাল এর অর্থ হবে আমস। গত পরশু এর অর্থ হবে গাবল আমস। আগামী পরশু এর অর্থ হবে বাদ বকরা। সময় এর অর্থ হচ্ছে ওয়াক্ত। আরবিতে বলা হয় ওয়াক্ত, আমরা বাংলায় বলে থাকি সময়। ঘন্টা এর অর্থ হচ্ছে সা অথবা ওয়াহেদ সা, মানে হচ্ছে 1 ঘন্টা। মিনিট এর অর্থ হচ্ছে দিগিগা, মানে হচ্ছে মিনিট অথবা 1 মিনিট। সেকেন্ড এর অর্থ হচ্ছে সানিয়া। 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, একে আরবিতে বলা হয় রোবা সা, যেটাকে ইংলিশে বলা হয় কোয়ার্টার আওয়ার, মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ, একে আরবিতে বলা হয় তিলিত সা, যার অর্থ হচ্ছে 20 মিনিটকে আরবিতে বলা হয় তিলিত সা। আধা ঘন্টা এর অর্থ হচ্ছে নুস সা। কয়টা বাজে এর অর্থ হচ্ছে সা কাম। পরে এর অর্থ হচ্ছে বাদেন। এখন এর অর্থ হচ্ছে আলহিন, মানে এখন। কখন এর অর্থ হচ্ছে মিতা। মিতা মানে হচ্ছে কখন। মাস এর অর্থ হচ্ছে সাহার, মানে মাস। সপ্তাহ এর অর্থ হবে ইসবো, মানে হচ্ছে সপ্তাহ। বছর এর অর্থ হচ্ছে সানা, মানে বছর। 2 বছর এর অর্থ হচ্ছে সানাতিন অথবা এতনিন সানা, আরবিতে বলা হয় সানাতিন বা এতনিন সানা, আমরা বাংলায় বলি 2 বছর। 1 ঘন্টা পর এর অর্থ হচ্ছে বাদ সা। বাদ মানে হচ্ছে পরে, সা মানে হচ্ছে ঘন্টা। 1 ঘন্টা পর মানে বাদ সা। 1 দিন পর এর অর্থ হচ্ছে বাদ ইয়ম, মানে 1 দিন পর। 1 সপ্তাহ পর এর অর্থ হচ্ছে বাদ ইসবু। 1 মাস পর এর অর্থ হবে বাদ সাহার। 1 বছর পর এর অর্থ হবে বাদ সানা অথবা বাদ ওয়াহেদ সানা। 1 মুহূর্ত বা 1 মুহূর্ত লাহাজা, ইংলিশে যেটাকে বলা হয় জাস্ট এ মোমেন্ট, আরবিতে বলা হয় লাহাজা। অপেক্ষা এর অর্থ হচ্ছে ইন্তজার। ইন্তজার মানে হচ্ছে অপেক্ষা করা বা অপেক্ষা। ওয়াকফ এর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো, ওয়াকফ। বসুন এর অর্থ হচ্ছে এজলিস, মানে বসুন। আসুন এর আরবি অর্থ বাংলায় বলা হয় আসুন, আরবিতে বলা হয় তাল। যখন এর অর্থ হচ্ছে লাম্মান। লাম্মান মানে হচ্ছে যখন। তখন এর অর্থ হচ্ছে তুম্মা। তুম্মা মানে হচ্ছে তখন। আবার এর অর্থ হচ্ছে মাররাতানি। মাররাতানি মানে হচ্ছে আবার। আরেকটা এর অর্থ হচ্ছে ওয়াহেদ তানি, মানে আরেকটা। আর নাই এর অর্থ হবে মাফি তানি, মানে হচ্ছে কি আর
নাই। কঠিন এর অর্থ হচ্ছে শদীদ অথবা সাব। সাব বা শদীদ এর অর্থ হচ্ছে কঠিন। সহজ এর অর্থ হচ্ছে সাহাল। সাহাল মানে হচ্ছে সহজ। টানা এর অর্থ হচ্ছে ইসহাব। ইসহাব মানে হচ্ছে টানা অথবা টান দেয়া। খোলা এর অর্থ হচ্ছে ইফতাহ মানে হচ্ছে খোলো অথবা খোলা। বেঁধে ফেলা বা বান দেয়া এর অর্থ হচ্ছে ওয়ারবুত মানে হচ্ছে বেঁধে ফেলা বা বান দেয়া। কাজ বেশি এর অর্থ হবে শগল জাদা। শগল মানে কাজ, জাদা মানে বেশি। কষ্ট বেশি এর অর্থ হবে তাব জাদা মানে কষ্ট বেশি। টাকা কম এর অর্থ হচ্ছে ফুলুস নাগাস অথবা ফুলুস গেলিল মানে টাকা কম। এমন কেন লেশ কিদা মানে হচ্ছে এমন কেন। বক বক বেশি এর অর্থ হচ্ছে গিরগির জাদা। গিরগির মানে হচ্ছে বক বক করা, পাও পেশাল পারা, বেশি কথা বলা। আর জাদা শব্দের অর্থ হচ্ছে বেশি। গিরগির জাদা মানে হচ্ছে বেশি পেঁচাল পারা। পেছনে দেখুন এর অর্থ হচ্ছে সুফ ওয়ারা। সুফ মানে হচ্ছে দেখা, আর ওয়ারা মানে হচ্ছে পেছনে। সুফ ওয়ারা এর অর্থ হচ্ছে পিছনে দেখা। ডানে দেখুন সুফ ইয়ামিন। সুফ মানে হচ্ছে দেখা, ইয়ামিন মানে হচ্ছে বামে। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। বামে দেখুন এর অর্থ হচ্ছে সুফ ইয়াসার। নিচে দেখুন এর অর্থ হচ্ছে সুফ তাহাত। উপরে দেখুন এর অর্থ হচ্ছে সুফ ফোক। ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে। এটা উপরে রাখো। হাদা হত্ত ফোক। হাদা মানে এটা, হত্ত মানে রাখা, ফোক মানে উপরে। একটার উপরে একটা রাখো। হত্ত ফোক বাদ মানে হচ্ছে একটার উপরে একটা রাখো। একটার পাশে একটা রাখো এর অর্থ হচ্ছে হত্ত জ্যাম্বু বাদ মানে হচ্ছে একটার পাশে একটা রাখো। কোথায় রাখবো? ওয়েন হত্ত। এখানে ওয়েন মানে কোথায়, হত্ত মানে রাখবো বা রাখা। কে রেখেছে? মিন হত্ত। মিন মানে কে, হত্ত মানে রেখেছে। কে বলেছে? মিন কালাম। মিন কালাম অথবা মিন গুল মানে কে বলেছে। তুমি বলেছ এর অর্থ হবে ইনতা কালাম অথবা ইনতা গুল মানে তুমি বলেছ। আমি বলিনি। আনা মাফি কাল্লামতু। আনা মানে আমি, মাফি কাল্লামতু মানে হচ্ছে বলিনি। কখন বলেছে? মিতা কাল্লাম একটু আগে। এর অর্থ হচ্ছে গাবল সোয়াই মানে হচ্ছে একটু আগে বলেছে। একটু পরে বাদ সোয়াই। বাদ মানে হচ্ছে পরে, সোয়াই মানে হচ্ছে একটু। বাদ সোয়াই মানে একটু পরে। নামাজের পর এর অর্থ হচ্ছে বাদ সালাহ। বাদ মানে হচ্ছে পর, সালাহ মানে হচ্ছে নামাজ। বাদ সালাহ মানে হচ্ছে নামাজের পর। একদিন পর বাদ ওয়াহেদ ইয়ম। বাদ ইয়ম অথবা বাদ ওয়াহেদ ইয়ম মানে হচ্ছে একদিন পর। এক ঘন্টা পর এর অর্থ হচ্ছে বাদ ওয়াহেদ সাহ মানে হচ্ছে এক ঘন্টা পর। পরে এর অর্থ হচ্ছে বাদেন। বাদেন মানে হচ্ছে পরে। ব্যবধান এর অর্থ হচ্ছে ফারাক। ফারাক মানে হচ্ছে পার্থক্য অথবা ব্যবধান। কত ব্যবধান? কাম ফারাক অথবা কতটুকু পার্থক্য বা কতটুকু ব্যবধান এর অর্থ হচ্ছে কাম ফারাক। বেশি না এর অর্থ হচ্ছে মাফি জাদা মানে বেশি না। উপরে উঠাও এরফা ফোক। এরফা মানে উঠানো, ফোক মানে উপরে। কথা আস্তে বলুন। কাল্লাম বি শোয়াই অথবা আস্তে কথা বলো। কাল্লাম বি শোয়াই মানে হচ্ছে একটু আস্তে কথা বলো বা আস্তে কথা বলো। কি লাভ এর অর্থ হচ্ছে এস ফায়দা। এস মানে কি, ফায়দা মানে লাভ। লাভ নাই মাফি ফায়দা। মাফি মানে নাই, ফায়দা মানে লাভ। আমার লোকসান আনা খাসারা মানে আমার লোকসান। আমার টাকা প্রয়োজন। আনা এহতাজ ফুলুস। কোনো লাভ নাই। মাফি আইয়ো ফায়দা মানে হচ্ছে কোনো লাভ নাই। প্রয়োজন এর অর্থ হচ্ছে এহতাজ। এহতাজ মানে প্রয়োজন। প্রয়োজন নাই এর অর্থ হচ্ছে মা এহতাজ মানে প্রয়োজন নাই। উপকারী এর অর্থ হচ্ছে মুফিদ মানে হচ্ছে উপকারী। লাভ এর অর্থ হচ্ছে ফায়দা। ফায়দা মানে হচ্ছে লাভ। লোকসান এর অর্থ হচ্ছে খাসারা।
খাসারা মানে আমরা বাংলায় বলে থাকি লোকসান। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।